আসসালামু আলাইকুম। আপনাদের কোনো সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনার যে হাতে স্মার্টফোনটি আছে সেখানে ডাটা দরকার। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আপনার বাড়িতে ব্রডব্যান্ড লাইন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হয় ওয়াইফাই রাউটার নেই অথবা সেটা নষ্ট। সেক্ষেত্রে আপনি কি করবেন? আবার ফোনে ডাটাও নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? এটাই মূলত এই ভিডিওতে দেখাবো। এমন যারা আছেন তাদের জন্য আমার এই যে ভিডিওটি এটি ভীষণ ইম্প্যাক্টফুল হতে যাচ্ছে। হ্যাঁ, আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনার যে ল্যাপটপ বা পিসিটি আছে সেটার মাধ্যমে আপনি ইন্টারনেট শেয়ার করতে পারবেন আপনার যে স্মার্টফোন আছে সেটাতে। আদার্স ল্যাপটপ বা আদার্স পিসিতেও এটা করতে পারবেন, কিন্তু বেসিক্যালি আপনি আপনার যে স্মার্টফোন কি আছে সেটাতে কিভাবে আপনি ইন্টারনেট শেয়ার করবেন। তো চলুন দেখে নিই। গাইজ, আমরা অন স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনার নেটওয়ার্কটা আপনি একটু ক্লিক করে দেখে নেবেন আপনার যে ওয়াইফাই অপশনটা আছে সেটা অ্যাক্টিভ আছে কিনা। না থাকলে এটা ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। ওকে, এখন আমরা কার্যক্রম শুরু করি। তো দেখুন, প্রত্যেকটা উইন্ডোজ 10-এ এরকম আপনার সার্চ অপশন থাকে। এখানে আপনি গিয়ে লিখুন। প্রথমে আমরা চেক করে নেব যে আপনার উইন্ডোজ 10টা আপনার লোকাল নেটওয়ার্ক হিসেবে বা হোস্টেড নেটওয়ার্ক হিসেবে সাপোর্ট করবে কিনা সেটা চেক করে নেব। তো আমরা এখানে গিয়ে লিখি সিএমডি। দেখুন, কমান্ড প্রম্পটটা আমরা ক্লিক করে দিই, দিয়ে এখানে আমরা লিখি নেটিশ ওয়াইলান শো ডাইভার্স। ওকে, আমরা এন্টার করে দিই। দেখুন আমাদের কমান্ড নিয়ে নিয়েছে। এখন আমরা দেখি, হ্যাঁ দেখুন এখানে লেখা আছে হোস্টেড নেটওয়ার্ক সাপোর্টেড, ইয়েস, অর্থাৎ আমার ল্যাপটপটা হোস্টেড নেটওয়ার্ক সাপোর্টেড হিসেবে কাজ করবে। তো এখন আমরা কাজ শুরু করব, এটা কেটে দেই। ওকে, এখানে আমরা সার্চ অপশনে গিয়ে আবার লিখি সিএমডি, কিন্তু এবার ওপেন করার সময় একটু ভিন্নভাবে ওপেন করব। কমান্ড প্রম্পটের উপর আপনার মাউস পয়েন্টারটা রাখবেন এবং ডান বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা কমান্ড প্রম্পটটা ওপেন করব। ওকে, ইয়েস করে দিই। দেখুন আমাদের উইন্ডোজটা ওপেন হয়ে গেছে। এখন আমরা কমান্ড দেওয়া শুরু করব এখান থেকে। তো আমরা প্রথম কমান্ডে দেই নেটিশ ওয়াইলান সেট হোস্টেড নেটওয়ার্ক। প্রত্যেকটা ওয়ার্ড লেখার মাঝখানে কিন্তু একটা করে স্পেস দিবেন, স্পেস মোড সমান অ্যালাউ। এখন আমরা ইন্টার স্পেস করি। ওকে, আমরা দেখি দ্য হোস্টেড নেটওয়ার্ক মোড হ্যাজ বিন সেট টু অ্যালাউ। হ্যাঁ, আমাদের হোস্টেড নেটওয়ার্ক সেট হয়ে গেছে, অ্যালাউ করে দিয়েছে। এখন আমরা পরের কমেন্টটা দেই নেটিশ স্পেস দেই wlan স্পেস দেই সেট স্পেস দেই হোস্টেড নেটওয়ার্ক স্পেস দেই। এখন আমরা আমাদের যে হোস্টেড নেটওয়ার্কটা রাখবো সেটার ইউজার নেমটা কী দেবো সেটা আমরা দেব এখানে। তো আমরা একটা ইউজার নেম দিই। প্রথমে আমরা লিখব SSID সমান, এখন আমরা ইউজার নেমটা লিখি। ওকে, আমি লিখলাম, আমার নাম দিয়ে প্রো দিলাম, রেজা প্রো, দিয়ে এন্টার প্রেস করি। দেখুন দ্য SSID অফ দ্য হোস্টেড নেটওয়ার্ক হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড, অর্থাৎ আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা পরের কমান্ডে চলে যাই নেটিশ স্পেস wlan স্পেস সেট স্টেট হোস্টেড নেটওয়ার্ক স্পেস কি সমান। এখন আমরা দিব হলো আমাদের যে হোস্টেড নেটওয়ার্কটা দিচ্ছি সেটাই পাসওয়ার্ড। কি পাসওয়ার্ড দেবো? আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিই। ওকে, একটা পাসওয়ার্ড দিলাম। তবে পাসওয়ার্ডটা মনে রাখবেন অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। 8 ক্যারেক্টারের নিচে আসলে কিন্তু সেটা নেবে না। ওকে, আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমরা এন্টার প্রেস করি।
দেখুন দ্য ইউজার কি পারচেস অফ দ্য হোস্টেড নেটওয়ার্ক হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড, এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা আমাদের লাস্ট কমান্ডার দিব, কমান্ডটা আমরা দেই নেটিশ স্পেস wlan স্পেস স্টার্ট স্পেস হোস্টেড নেটওয়ার্ক, এন্টার প্রেস করে দেই। দেখুন দ্য হোস্টেড নেটওয়ার্ক স্টার্টেড। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে কনফিগার করতে হবে আমাদের ল্যাপটপটাকে বা আপনাদের পিসিটাকে। তো প্রথমে আমরা সার্চ অপশনে আবার যাই, এখানে গিয়ে লিখি ডিভাইস ম্যানেজার। তো আমাদের ডিভাইস ম্যানেজার আসার পর আমরা ডিভাইস ম্যানেজারে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচের দিকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স, এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার্সে আপনারা ক্লিক করে দিবেন। দিয়ে প্রথমেই দেখুন ব্লুটুথ ডিভাইস আছে, এই ব্লুটুথ ডিভাইসটা আপনারা কি করবেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা আপনারা দেখুন ডিজেবল আছে, এটা ইনেবল করে দিবেন। জাস্ট এর ডিজেবলের উপর ক্লিক করে দিন, দিয়ে ইয়েস করে দিন। দেখুন আমরা একটু চেক করে দেখি, দেখুন ইনেবল হয়ে গেছে। ওকে, এটা এখন আমরা কেটে দিতে পারি। এখন আমাদের যে নেটওয়ার্ক অপশনটা আছে সেই নেটওয়ার্ক অপশনটার উপরে আমরা ডান বাটনে ক্লিক করি, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, দেখুন একটা নিচে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দিই। দেওয়ার পরে আমাদের এই পপ আপ বক্সটা আসছে। এখান থেকে দেখুন আমরা যে কমান্ডটা দিয়েছিলাম রেজা প্রো প্রাইভেট নেটওয়ার্ক, সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা জাস্ট কি করব, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, যে দ্বিতীয় মেনুটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। ওকে দিলাম। তো এখানে দেখুন আমরা যে কমান্ডটা দিয়েছি সেই ভিত্তিতে কিন্তু লোকাল এরিয়া কানেকশন 12 এটা আসছে, আপনাদেরটা অন্যটাও আসছে, কিন্তু লোকাল এরিয়া কথাটা কিন্তু থাকবে। এরপরে যে কোনো একটা নাম্বার দেওয়া থাকবে বা একটা সংখ্যা দেওয়া থাকবে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে যে আপনি কি ধরনের কানেকশন ব্যবহার করছেন সেটা এখান থেকে আপনাকে দেখতে হবে। দেখুন আমি ব্রডব্যান্ড কানেকশন ইউজ করছি, এখানে টিকমার্ক দেওয়া আছে। আমরা জাস্ট আমাদের যে ধরনের কানেকশনটা ইউজ করছি সেই কানেকশনটার উপরে কি করব, আমরা মাউস পয়েন্টার রেখে ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসছে দেখুন প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করে দেব। এখান থেকে আমরা মেনু দিয়ে খেয়াল করে এই পপ আপ বক্সটার একদম শেষে আছে শেয়ারিং, এই শেয়ারিং বাটনে আমরা ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা অ্যালাউ দ্য নেটওয়ার্ক ইউজার টু কানেক্ট থ্রু দিস কম্পিউটারস ইন্টারনেট কানেকশন, এটা আমরা অ্যালাউ করে দেব, ক্লিক করে দেই। ওকে অ্যালাউ। এখন দেখুন আমাদের নিচে আরেকটা অপশন আছে সিলেক্ট এ প্রাইভেট নেটওয়ার্ক, এখানে আমরা ক্লিক করি। দেখুন আমাদের নিচে লোকাল এরিয়া কানেকশন 12 আমরা এখানে যে দেখেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে, এটা আমরা সিলেক্ট করে দেব, দিয়ে জাস্ট ওকে করে দিব। ইয়েস, দেখুন অলরেডি এখানে লেখা উঠে গেছে ব্রডব্যান্ড কানেকশন শেয়ার্ড। ওকে, এখন আমরা সব কেটে দেই, এটাও কেটে দিলাম। এখন আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন। আপনাদের যে ওয়াইফাই অপশনটা আছে আপনারা অন্য ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে যেভাবে করেন সেভাবে এটা করবেন। ইউজার নেম পাসওয়ার্ড দুটো দেওয়া আছে, সেটা দিয়ে আপনারা আপনাদের স্মার্টফোনে এটা ব্যবহার করতে পারবেন। তবে একটি কথা, আপনি এই যে সেটআপটা আমি আপনাদের দেখালাম, এই সেটআপ থেকে আপনি যতবার পিসি শাটডাউন করবেন ততবার কিন্তু আবার নতুন করে দিতে হবে, এটা জাস্ট ওয়ান টাইম বলতে পারেন। আর আরেকটা কথা আমি আপনাদের এখানে বলি, এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যখন এই সেটআপটা করেন তখন আপনার যে SSID আছে সেটা এবং পাসওয়ার্ডটা একই রাখবেন, তাহলে বারবার আপনার যে স্মার্টফোনে সেটা কানেক্ট করার প্রয়োজন পড়বে না। একই পাসওয়ার্ড এবং SSID হলে সেটা অটো কানেক্ট হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ফ্রুটফুল হবে, আর সেটা হলেই আমার সার্থকতা আসবে। তবে ভিডিও শেষ করার আগে অনুরোধ রাখছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও সঙ্গে সঙ্গে চালু করে দিবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সেটা আপনারা প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবেন।